ऐसा है कि हमें सबसे बड़ा पुरस्कार मिल गया जब 22 जनवरी को रामलला राम मंदिर में विराजमान हुए। हमारे सारे अभीष्ट पूर्ण हो गए। 1992 সালের 6 ডিসেম্বর সাধ্বী ঋতম্ভরা মাইক্রোফোনে চিৎকার করে বলেছিলেন, আরও একটি আঘাত করো, বাবরি মসজিদ ভেঙে ফেলো। এই উত্তেজনা হিন্দুত্ববাদী কর্মীদের উদ্দীপিত করেছিল, যারা প্রথমে একটি গম্বুজ ধ্বংসের পরে পিছু হটছিল। এরপর ভিড় ফিরে গিয়ে বাবরি মসজিদকে ধ্বংসস্তূপে পরিণত করে। সাধ্বী ঋতম্ভরা বাবরি মসজিদ ধ্বংসের একজন মূল ব্যক্তিত্ব। তিনি দুর্গা বাহিনীর প্রতিষ্ঠাতাও, যা হিন্দুত্ববাদী নৃশংসতার সাথে যুক্ত একটি নারী শাখা, এবং এটিকে হিন্দু নারীদের জন্য একটি মিলিট্যান্ট সংগঠন হিসাবে বর্ণনা করা হয়েছে। অস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি দুর্গা বাহিনী বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনায় জড়িত ছিল। সংগঠনটি একটি উত্তেজনাপূর্ণ মিছিলের আয়োজন করেছিল, যা 1990 সালে বিজনর দাঙ্গায় অবদান রেখেছিল। এছাড়াও এটি 2002 সালের গুজরাট গণহত্যায় প্রধান ভূমিকা পালন করেছিল। এই ঘটনাগুলো দেখায় যে দুর্গা বাহিনী শুধুমাত্র অস্ত্র প্রশিক্ষণই দেয়নি, বরং মুসলিম বিদ্বেষী মনোভাব প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। 2025 সালের 26 জানুয়ারি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিশিষ্ট সেবার জন্য সাধ্বী ঋতম্ভরাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ প্রদান করা হয়। এই ধরনের ব্যক্তিদের সম্মাননা মুসলমানদের বিরুদ্ধে আরও সহিংসতাকে উৎসাহিত করে, যা সম্ভাব্য গণহত্যার মতো বৃহত্তর মাত্রার নৃশংসতার দিকে নিয়ে যেতে পারে। ভারতে ইসলাম ও মুসলমানদের মুখোমুখি হওয়া পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে বৃহত্তর মুসলিম বিশ্বকে সচেতন হওয়া এবং খুব দেরি হওয়ার আগে তাদের সাথে সংহতি প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাকে নিচের মন্তব্যগুলিতে ঋতম্ভরার পুরস্কার সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে আমন্ত্রণ জানাচ্ছি।